যত মানুষ তার পাশে জীবিত কোনো মানুষকে আমি কখনো ডিমোটিভেটেড মানে এমন কোনো জিনিস বলতে দেখবে যে কষ্ট পাবে তারা তারা লাগান্বিত হবে। তো আমি আসলে আমি সবার কাছে থেকে মাপ চেয়ে দিচ্ছি। আমি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মারা গেছেন আমাদের দোয়া করেন। আমাদের কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে ব্যবহার করে থাকে সেগুলো আপনারা ধন্যবাদ করবেন। আপনার সঙ্গে কথা বলতে এবং বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট আমরা এখানে অনেক উপভোগ করতাম। সোনারগড় আইলে আমাকে আমার সামান্য জগতে বাচ্চা করে আমি বেশি বাচ্চা করে আমাদের অর্থাৎ চুনাগড় আইলে আমার কাছে এরকম লোক ছিল যে হাত গেছি গেলে পাইলে সাংঘাতিক আদর করছে আমাদের কি করবো কে খাওয়াইব না খাওয়াইব। আমার মতো উনারে আল্লাহ আপনার সকলে মাফ করে দেবে, দোয়া করবেন। আমাদের মধ্যে আমাদের এমপি যাবো আসুন, আমাদের উপজেলার চেয়ারম্যান যাবো আসুন, সময় ঢুকে আমরা ওই চার্জে মাফ করে দেবে আসুন। জয় বাংলা। বলছি যে আমরা হারিয়েছি বাংলাদেশের ইন্ডিয়ান ফুটবলার ছিলেন, ইস্ট বেঙ্গলে ক্যালকাটাতে নির্মিত হয়েছেন। ওনার বড় ভাই খেলতেন এবং বাংলাদেশের সেরা ফুটবল 11 জনের মধ্যে এই 11 জন মারা গেছেন। উনি খুব ভালো অ্যাথলেট ছিলেন আর একটু সাহসী মানুষ ছিলেন। 70 বছর বয়সে ঢাকা শহরে হুন্ডা চালাইছেন, কেউ 17 বছরের যুবকের মতো হুন্ডা চালাইছেন। কেউ সোনারঘাটের কোনো বিপদে পড়তেন, চাষা জাপাইয়া পড়তেন, চাষার কাছে করা মাস্তানো ঢাকা শহরে 80 বছর বয়সে উনি করতেন। আর পাশে দাঁড়িয়ে পড়লে যে কোনো বিপদে আপদে এলাকার মানুষ, আমি নিজে থাকছি দেখছি এই বিষয়গুলি। চাষার ছোট ভাই ওয়াহিদ চাষা ওনারা জীবন বিমা কর্পোরেশনের তিনজনই সিরিয়াল নেতা ছিলেন, দাপটের নেতা ছিলেন। ভাই চাষা সবাই নাই, সবাই সবাই দোয়া করবেন আর কিছু করবে না। যেমন আপনার সঙ্গে বক্তব্য রাখবেন উপস্থিত থাকবে জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে যারা জানানো হচ্ছে এই শুধু মুক্তি উদ্ধার ছিলেন না, ভালো একজন ফুটবলার ছিলেন। আমাদের বড়রা যারা আসেন তাদের কাছে শুনছি ওনারা মাঠে ভালো খেলা খেলতেন। যাই হোক করে খেলার জীবনে বা চাকরি জীবনে সামাজিকতা জীবনে বোঝা থাকে। আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই ওনার মাফ করে আল্লাহও মাফ করে আপনি মানুষটা কেমন ছিলেন আমরা সবাই যেন দোয়া করেন আল্লাহ যেন ওনাকে ব্যাস করেন, জান্নাতুল ফেরদাউস করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বর্ণাঢ্য জীবনের অধিকারী একজন মানুষ আমি দেখি না ওনাদের খেলাধুলা আমাদের জন্য করি। ওনারাও সম্ভবত খেলছেন, যা শুনছি পাকিস্তান বিরোধী ওনারা বিভিন্ন দেশের বাইরে গিয়েও বিশেষ করে ভারতের আমন্ত্রণে
কয়েকবার নাকি খেলছেন ওখানে কৃতিত্ব দেখাইছেন। এরা দুই ভাই করে খেলতেন, জাতীয় প্লেয়ার। উনি খুব সাহসী লোক ছিলেন। যুদ্ধ করছেন 9 নম্বর সেক্টরে, সেক্টর কমান্ডার মেজর জলি সাহেবের আন্ডারে। খুব সাহসী যোদ্ধা ছিলেন। সম্মুখ যুদ্ধে উনি বেশ অবদান এবং এরকম ধরনের বুকের পাড়া এবং এরকম ধরনের সাহসী মানুষ আমার আজকাল কবি দেখেছে। খুব ন্যায়পরায়ণ ছিলেন। আমাদের সোনারগড়ের গর্ব ছিল। ঢাকাতে আমরা ওনার সঙ্গে দেখা করলে ওনার কথাবার্তায় মনে হইতো যে বাংলাদেশটাই আমাদের সোনারগড়। এত সাহসী মানুষ ছিলেন। যাই হোক, আমি মাধবপুর আমার একটা প্রোগ্রাম ছিল, আমি সন্ধ্যা আলাদা আবাসের থেকে শুনছি, কিন্তু আমি প্রোগ্রাম শেষ বললাম যে এটা আমার খুব জরুরি। আসলাম, যাই হোক আপনাদেরকে নিয়ে আল্লাহ দোয়া করি, আল্লাহ যেন আমাদের একজন সুনামধন্য বলতে গেলে সোনারগড়ের ওনার জন্য গুণাগাত আল্লাহ ফিরে দেয়। আল্লাহ যেন ওনাদেরকে সচিব করেন, জান্নাতুল ফেরদাউস সচিব করেন সবাই বলে আমি। আসসালামু আলাইকুম। আমরা একজন মুক্তিযোদ্ধার সামনে দাঁড়াই আছি, উনি বেঁচে নাই। সোনারগড়ের যে সাহসী মানুষের যাদের কথা বলা হয়, এর মধ্যে একজন সাহসী মানুষ উনি। শুধু যে মুক্তিযুদ্ধের সময় সাহসী বা সাহসিকতার পরিচয় দিচ্ছেন তা না, আমার কাছে মনে হয়েছে জীবনের শেষ সময় পর্যন্ত উনি সাহসিকতার পরিচয় দিচ্ছেন। আর আরেকটা দুর্বলতা আমার কাজ করে, আমি নিজেও যদি ফুটবল খেলি, উনি ফুটবলার ছিলেন। আমি কয়েকবার ওনার সাথে দেখা হয়েছে। আমি রাজীব ভাইয়ের কথার ধারাবাহিকতায় বলতে চাই, ওনার কথার মধ্যে সবসময় একটা উন্মাদনা থাকতো, ভালো করার, অনেক কিছু করার একটা উন্মাদনা থাকতো। আমরা হয়তো খুব বেশি দিন না যে বীর মুক্তিযোদ্ধাদেরকে হয়তো পৃথিবীতে পাবো না, হয়তো 8, 10, 15 বছর আমরা মনে হয় শেষের দিকেই আছি। এই জন্যই ওনারা যখন খবর পাই আমরা, তখন আমরা খুব দ্রুত চলে আসার চেষ্টা করি। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং ওনার পরিবার যেন এটা শোকটা বইতে পারেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখে যেতে চাই। আসসালামু আলাইকুম। একটু সাইড দিলেন আমার একটু সাইড দিলেন পিছিয়ে দিন। আমরা 7 ভাই ছিলাম। বড় ভাইয়ের নাম সবাই জানেন, কিষান। মেজর ভাইয়ের নাম ছিল মনপুর। এরপরে 3 নম্বরটার নাম ছিল আনফর, ওনার নাম হলো মনোয়ারা। হ্যাঁ, ওনার পরে আব্দুল সামাদ, আব্দুল খালেক, আমি লাস্ট। তো এখন বাকির কিনির পরিহাস আমার ভাই বান্দা, বেটাক বান্দা ছিল, ভালো কাজ করতো। আমি যখন 61 সালে ক্লাস 1-এ পড়ি, 2-তে পড়ি, হ্যাঁ, তখন সে থানায় 14 অগাস্ট পাকিস্তান দিবস, এটা 14 অগাস্ট পাকিস্তান দিবস। এই থানাতে উনি যে খেলা খেলতেন, হ্যাঁ, হাই জাম্প দিতেন, হ্যাঁ, এটাতে ফার্স্ট, লং জাম্প দিতেন, এটাতে ফার্স্ট, লাঠি দিয়া ফুটবল দেন, এটাতে ফার্স্ট। ইমতাজুল্লাহ, আব্দুল হাই, এটা কিন্তু ফার্স্ট, সাঁতারে ফার্স্ট। হ্যাঁ, আমি তখনকার সময় সিও ছিল, সার্কেল অফিসার। হ্যাঁ, আমি ওনার যে প্রাইজ পাইতো বড় রেক দিয়া, বই আনতে পারতাম না। এইরকম গুণী অ্যাথলেট এবং খেলোয়াড় ছিল। আপনারা যেটা কইছেন ফুটবলার হিসাবে সে ইন্ডিয়াতে খেলছে, আর বাংলাদেশে ওয়ারিতে নিয়মিত প্লেয়ার ছিল, ওয়ারি ক্লাবের নিয়মিত প্লেয়ার। তো আমি ওনার কাছের থেকে সব দেখছি। আপনারা যে বলছেন এটা না একটা নাম খারাপ ফুটবলার উনি ছিলেন, হ্যাঁ, সবাই ওনাকে ফুটবলার হিসাবে বেশি চিনে, অ্যাথলিট হিসাবে বেশি চিনে। আর আমি আমার ভাইয়ের সুনাম হইয়া কী করবো, হ্যাঁ, সবাই তার সুনাম বলে। এবং খুব সাহসী ছিল, সাহসী মানে অত্যাধিক সাহসী, অন্যায়ের বিরুদ্ধে, হ্যাঁ, দুর্বার, হ্যাঁ, আন্দোলনের মতো বেড়ে তুলতেছে, হ্যাঁ, এরকম ছিল। তারকে আমরা সবাই শ্রদ্ধা করতাম, বাড়িতে বড় ছোটো সবাই, হ্যাঁ, তার প্রতি
হ্যাঁ একটা দরদ ছিল। পরে আপনারা জানেন মুক্তিযুদ্ধের সময় সে মুক্তিযুদ্ধে চলে গেল, গেরিলা যোদ্ধা হিসাবে গেছে। ইন্ডিয়ার থেকে ট্রেনিং নিয়ে রূপগঞ্জে দিয়া নারায়ণগঞ্জে দিয়া ঢুকছে, ঢুকে তারপরে ভিতরে তাকিয়া সে লড়াই করছে অস্ত্র দিয়া। হ্যাঁ, সাদিক হোসেন টুকা এটা তার সাথে। হ্যাঁ, তারপরে এইরকম মুক্তিযোদ্ধা। আমার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা এবং গ্রুপ কমান্ডার। হ্যাঁ, সেই হিসাবে এখন আপনারা সবাই যা বলছেন আপনাদের সাথে আমি একমত। আমার ভাই নেকবান্দা ছিল। হ্যাঁ, আমার ভাইয়ের কোনো ক্লুস ত্রুটি নাই, উনি নিষ্পাপ নিষ্কলুষ। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করতো সবাই বলতেন। তো আমি আর বাড়িতে চাই না, আমার কাছে শর্ট করতে বলতেছে, অনেক বলার ছিল। যাই হোক, আমার ভাইয়ের এখন আমি একা। হ্যাঁ, এখন আমার জন্য আপনারা দোয়া করবেন। হ্যাঁ, আর আমার ভাই যেন ব্যস্ত নসিব হয়। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আর একটা জিনিস বলেছে যে আমার ভাইয়ের কাছে যদি কেউ অজানা থাকে, হ্যাঁ, সেটা আমি একমাত্র শুধু ভাই, হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতাম। হ্যাঁ, আমি এই ব্যাপারে পরিশোধ করবো ইনশাল্লাহ। জানাজাটা আমার বাতিজা আমি আমার মামার সন্তান, এদেরকে পরিচয় করে দিয়েছি যারা এই প্রথম বড় সন্তান। এই যে ছেলেই তার আপন মামা হইলে আমার মুস্তাফিজ মামা, উনি হইলে আপন বোনের জামাই। সবাই এদের জন্য দোয়া করবেন, যেমন অন্ততপক্ষে আমাদের সাথে এই এলাকার সমস্ত মানুষের সাথে যেন তারা আবার মিশে চলতে পারে। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন।